হরে কৃষ্ণ, ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। প্রথমে পনিরটিকে সাইজ মতো কেটে নেব। তারপর কড়াইটি গরম করে তাতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব। তেলটা ভালো করে একটু গরম করে নেব যাতে পনিরটা না লেগে যায়। তারপরে পনির কাটা পিসটা দিয়ে দেব তেলের মধ্যে। ভালো করে উল্টে উল্টে ভাজতে হবে। সাবধানে ভাজতে হবে, পনিরটা না ভেঙে যায়। তাই পনিরটি ভাজা হয়ে গেছে। আমি পাটে পাটে দুইবার ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে পনিরটি আস্তে আস্তে তুলে নেব। পনির খুব ভাজবেন না, অল্প একটু ভেজে নেবেন। দেখুন পনির ভাজা অবস্থায়। এখানে আমি কিছু কেটে রেখেছি: ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, টক দই এবং আদা বাটা। বেশ এগুলো দিয়েই রান্না করব। এবার স্বাদ মতো তেলে চিনি, ওই তেলেই চিনি হচ্ছে কালার করার জন্য দেওয়া হলো। তারপর তেজপাতা, গোটা জিরা ফোড়ন, যেহেতু আমি পুরোটাই কাঁচা লঙ্কায় রন্ধন করব। তারপর আস্তে আস্তে একটু হিং দিয়ে দেবো এভারেস্টের। তারপর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভাজবো। তারপর একটু এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে দেবো। ভালো করে ভাজতে হবে। তারপর আদা বাটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর আদা বাটাটা একটু ভালো করে নাড়তে হবে। তারপর টমেটো পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে ওতে মশলা অ্যাড করব। প্রথমে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য, একটু সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে পরিমাণ মতো সাম্বার মশলা, শাহি গরম মশলা দেবো একটু। দেখুন, নিরামিষ রান্না করতে গেলে একটু সাম্বার মশলাটা প্রয়োগ করতে হয়। সাম্বার মশলাটা একটু টেস্ট আনে সবজিতে। তো এরপর মশলাটা ভালো করে একটু কষতে হবে যাতে লেগে না যায়। পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়ার মধ্যে না লেগে যায়। মশলাটা ভালো করে কষতে হবে। তারপর আমি টক দই দেবো একটু সামান্য। তারপর আমি একটু বাটার কেটে রেখেছিলাম, বাটার দেব। বাটার দিয়ে মশলাটা একটু ভালো করে কষতে হবে। তারপর একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম। আপনারা কাসুরি মেথি অ্যাড করতে পারেন, কাসুরি মেথি সবজির টেস্ট আনে। এরপর মায়াপুরের বৈদিক ঘি একটু দিয়ে দেব। এবার একটু ভালো করে কষতে থাকবো। যখন দেখবো তেল ছেড়ে দিচ্ছে মশলাটা, তখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো এবং ভেজে রাখা যে পনিরটি ছিল ওই পনিরটি ওর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে মশলাটার সাথে পনিরটিকে নাড়তে থাকবো।
তারপর কিছুটা সময় চাপা দিয়ে রাখবো 5-6 মিনিটের মতো। এরপর চাপাটি খুলে আরও একটু সময় নিয়ে পনিরের সাথে মিক্স করতে থাকবো। দেখুন আমি বেশি জল দেবো না, আমি পনিরের গায়ে গায়ে মশলাটা যাতে লেগে থাকে এই জন্য বেশি জল দিইনি। আপনারা পারলে একটু জল অ্যাড করে দিতে পারেন যদি রস রাখতে চান। প্রায় আমার পনির কালিয়া রেডি। এবার ঠান্ডা করে ভগবানের জন্য ভোগ লাগাতে পারেন। রাধা মাধবের ভোগ রেডি। যদি পনির কালিয়াটা খুব ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।